নমস্কার বন্ধুরা, আমি অশোকা বসু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেখো, আমরা বেরিয়ে পড়েছি, পাগলা বাবার মন্দিরে যাচ্ছি, বাবার মন্দিরে যাচ্ছি। অনেক বছর ধরে বলছি যাবো যাবো, যাওয়া হয় না। যাই হোক, বেরিয়ে পড়েছি, বাবার মন্দিরে যাব বলেছি যখন, বেরিয়ে গেছি। সকাল সকাল সবাই স্নান মান করে বেরিয়ে পড়েছি। দেখো, আমরা গাড়িতে সবাই আছি, বাড়ির সবাই। তো দেখো, খুব হাওয়াও দিচ্ছিল। এই দেখুন, সবাই বসে আছি আমরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কেমন, এক হাত দিয়ে ধরেছি ফোনটা। তো যাই হোক, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। বাবার কাছে যাচ্ছি যখন, ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর দেখো, আমি ভিডিওটা শুরু করে দিয়েছি, সবাই একটু মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। দেখো কি সুন্দর সকালের পরিবেশটা, খুবই ভালো লাগছে দেখতে। বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন, রোডের পাশে যে গাছগুলো থাকে, কলা বাগান এই সাইডে, দেখো কী ভালো লাগছে না বন্ধুরা, বলো। তা চলে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি। ভিডিওটা জানি না কেমন হয়েছে। যদি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখো, সবাই বেরিয়ে পড়েছি, বাবার মন্দিরে যাচ্ছি, পুজো দেবো। সকাল সকাল ঠিক করেছি, তা পুজো দিয়ে বাড়িতে আসবো। সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা, আমি, আমার জায়ের মেয়ে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই বেরিয়ে পড়েছি আমরা। জায়ের ছেলেটা গেল না, বললো আমি যাব না, যে বম্মা। আমি বলছি ঠিক আছে। অনেকবার বললাম ওকে, ও গেল না। তো দেখো কি ভালো লাগছে বাইরে। আর সকালের পরিবেশ তো তোমরা জানোই, খুবই সুন্দর লাগে। সকাল দিকে রোডটা একদমই পুরো ফাঁকা। যাই হোক, কোনো অসুবিধা হয়নি, ভালোই ভালোই আমরা বাবার কাছে পৌঁছেও গেছি। দেখো এখানেও একটা মায়ের মন্দির, ওই দেখো ছোট্ট করে, ওই মন্দিরটা খুব জাগ্রত মায়ের মন্দির ওটাও। দেখো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বা লাইক করে পাশে দেখো। ভিডিওর ব্যাপারে যদি কিছু বলার থাকে বন্ধুরা, ভিডিওতে একটু জানিও কেমন হয়েছে। কেমন, একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় বন্ধুরা, তোমরা সেটা জানো। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা ছাড়ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে দেখো, সবাই একটু সাপোর্ট করে দিও, পাশে থেকো বন্ধুরা সবাই। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আমার বন্ধুরা। দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাবার কাছে। খুব আনন্দ হচ্ছিলো যে যাবো যাবো যখন, সত্যি বেরিয়ে পড়লাম সত্যি সত্যি বাবার কাছে পুজো দিতে, তাই চলে এসেছি। দেখো, রাস্তা পুরো ফাঁকা একদম। তো সবাই কেমন আছো, ভালো থেকো বন্ধুরা। আর বেশি কথা বলবো না, অনেকটাই বক বক করে ফেলছি। ভিডিওর ব্যাপারে অতটা কিছু এখন সেভাবে বুঝে উঠতে পারিনি। যাই হোক, ভিডিওটা করার চেষ্টা করলাম, জানি না কতটা কি ভালো হয়েছে। তো দেখো, এখানে পুজো দিতে চলে এসেছি আমরা। দেখেছো বাবা, কত সুন্দর লাগছে। কেটে কেটে নিচ্ছি বন্ধুরা, নাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই সেরকম বড় করে ভিডিও নিয়ে নিই, ছোটো করে নিচ্ছি। আমার চুলটাও খুলে গেছে, কি করব বলো। তাই কিছু করতে পারছি না। এদিকে ভিড় ছিল তখন। আমি ঘন্টাটা বাজিয়ে নিলাম, যেহেতু পুজোটা দিচ্ছি। পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন এখানে একটু প্রণাম করে নেবো আমি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, কারণ কি সকাল সকাল যদি এখানে আসা যায় তাহলে পুজো দেওয়া যায়। যদি 10টার পর হয়ে যায় তাহলে ওখানে আর মন্দিরে ঢোকাই যাবে না, এত ভিড় হয়ে যাবে। আর সোমবার বৃহস্পতিবার তো ওখানে পা দেওয়া যায় না, এত ভিড়। ওইখানে সোমবার আর বৃহস্পতিবার পুজো হয় ওখানটায়। তাই এটা বাবার খুব এটা হচ্ছে জাগ্রত বাবার মন্দির। এটা বাবা পাগলা বাবা, এটা পাগলা বাবার মন্দির বললে সবাই চেনে। তা তোমরা জানিও কেমন লাগলো ভিডিও। দেখো, আমি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, এবার মন্দিরের চারপাশটা দেখাবো তোমাদেরকে। ঠাকুরকে একটু দেখিয়ে নেব, দেখিয়ে নিয়ে তো দেখো, মন্দিরের চারপাশে আমি এখন ঘুরে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখাচ্ছি। আর মন্দিরটা এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মন্দিরে যখন প্রবেশ করবে না, বেরিয়ে আসতে ইচ্ছা করবে না, এতটা সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে। কারা কারা আসতে চাও এখানে কমেন্টে জানিও। আর খুবই জাগ্রত মন্দির এটা, খুবই জাগ্রত, অনেক অনেক দূর, কিন্তু খুব জাগ্রত বাবার মন্দির এটা, খুব জাগ্রত। আরও আছে, পরের পার্টে তোমাদেরকে শেয়ার করব। এক পার্টে তো দেখানো যায় না, অনেক বড় হয়ে যায় ভিডিও।
তা পরের পার্টে তোমাদেরকে আবার তুলে ধরবো ভিডিওটা, দ্বিতীয় পার্ট তোমাদেরকে শেয়ার করব। দেখো কি সুন্দর মন্দিরটা বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, খুব সুন্দর খুব সুন্দর মন্দির। আর এখানে আসলে কারোরই যেতে মন চাইবে না, এত ভালো লাগছে এখানটায় এসে। এখানে যে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক, এটাই আমার কাছে অনেক বড় পাওয়ার। যেহেতু যাবো যাবো করে যেতে পারছিলাম না, যাই হোক যেতে পেরেছি। বাবা না টানলে যেতে পারতাম না, বাবাটাই যে টেনেছে তাই যেতে পেরেছি, বাবা না ডাকলে যেতে পারতাম না। তাই গেছি যখন, ভাবলাম পুজোটা দিয়েই যাব বাড়িতে। তা আমরা সবাই সকাল ভোর ভোর সব স্নান মান করে আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমার পুজো সম্পূর্ণ হয়ে এসছে। ওখান থেকে উনি প্রণাম করে উঠলে আমি ওখানে যেয়ে ধূপকাঠি মোম জ্বালিয়ে দিয়ে প্রণাম করে আমি চলে আসব। এখানে মানে এত মানে পাগলা বাবার এত মহিমা তোমরা জানো না বন্ধুরা। পাগলা বাবার অনেক মহিমা, অনেক, পাগলা বাবার অনেক মহিমা। আমি এই ধূপকাঠিটা এখন এখানে দিয়ে দেব। ধূপকাঠিটা দেওয়া হলে মোমটা জ্বালিয়ে নেব। দেখেছো আমি ধূপকাঠি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের সামনে দিয়ে নিলাম, এবার মোমটা জ্বালিয়ে নেব। অনেক আওয়াজ হচ্ছিল, তাই জন্য আওয়াজটা নিজের ভয়েসটাই দিলাম। বন্ধুরা বুঝতেই পারছো মন্দিরে ঠাকুরের গান টান সবই হচ্ছিল। যেহেতু বৃহস্পতিবারের দিন ছিল, বাবার ওখানে পুজো হয়। বৃহস্পতিবার সোমবার দিনটাই পুজো হয় বাবার ওখানটায়, এমনি দিনও হয় কিন্তু ওখানটায় লোকজন দূর দূরান্ত থেকে লোকজন আসে বৃহস্পতিবার আর সোমবার। সোমবার তো ওখানে পা দেওয়া যায় না, এত ভিড় হয়। উনি আবার একটু মোমবাতিটা জ্বালিয়ে নিল, ধূপকাঠিটা। ঠিক আছে জ্বালিয়ে নিন, আমি তো মোমবাতি জ্বালাচ্ছি। তো উনি ওখানটায় জ্বালিয়ে নিল ধূপকাঠিটা। কাকুটা বলছে এরকম করে ধরে নাও বৌমা। তা যাই হোক ওরকম করে ধরলেও ওখানটা এতটাই হাওয়া আসছে, মানে কিছুক্ষণ জ্বলে আবার হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা মোমবাতিটা কিন্তু জ্বলেছে, কিন্তু হাওয়ার জন্য ওটা নিভে যাচ্ছে। তাও আমি আরেকবার জ্বালিয়ে দিলাম। তো ওই কাকুটাও বলছে কোনো অসুবিধা নেই মা, যখন তুমি জ্বালিয়েছো হয়ে গেছে, কোনো ব্যাপার না। এত হাওয়াতে থাকে বলো। দেখো জ্বালিয়ে দিয়েছি, এবার প্রণাম করে নিই। বাবা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমার সবাই তোমার সন্তান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তো আমি এখানটায় উলু দিয়ে নেবো 3বার, দিয়ে আমি প্রণাম করে চলে আসবো। এরপর আমার যা আবার পুজো দেবে। সবাই আছে এখানটায়, সবাই পুজো দিয়ে নিচ্ছি। এখানে যে যা দেয় মানে ওই বাচ্চাগুলো নিয়ে চলে যায়। তাই তোমরা সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। পাশে থেকো সবাই, সবাই ভালোও থেকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু প্রণাম করে নিলাম। অনেক দিনের আশা ছিল বাবার মন্দিরে আসবো, যাই হোক আমি আসতে পেরে আমি অনেক খুশি হয়েছি। মনটাও ভালো লেগেছে আমার মানে মন্দিরে যেতে পেরে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর দেখো মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা চারপাশটা তোমাদেরকে পরের পার্টে দেখাবো। মন্দিরটা অনেক বড়, অনেক বড় মন্দিরটা। আর মন্দিরটার অনেক মহিমা আছে, বাবার ওখানে অনেক মহিমা পাগলা বাবার। তো যদি কারো মনে আশা থাকে পাগলা বাবাকে বলো, পাগলা বাবা সবাইকে ভালো রাখবে। পাগলা বাবা সব সন্তানদেরকেই ভালো রাখবে। জয় বাবা ভোলানাথ বাবা, সবাইকে ভালো রেখো। তো দেখো ভিডিওটা জানি না কতটা ভালো হলো বা কী হলো, তোমরা জানিও।
দেখো বাইরেটা খুব সুন্দর, আর দেখো বাবাকে কি সুন্দর লাগছে, তাই না? বাবাকে খুব মিষ্টি লাগছে এখানটায় দেখতে। তো জানিও কেমন লাগলো। অনেকটা আছে কিন্তু সেরকম তো নেওয়া যায় না বন্ধুরা, তোমরা জানোই। তাই জন্য এইভাবে নিচ্ছি, ভিডিও কেটে কেটে একটু তুলে ধরলাম তোমাদের সামনে। অনেক বকবক করে ফেলেছি, আর বকবক করবো না বন্ধুরা। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। এখনকার মতন এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি। আর সমস্ত ইউটিউব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো টাটা বাই বাই, নমস্কার বন্ধুরা, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে।